পুড়িয়ে খুনের চেষ্টায় জালে মূল অভিযুক্ত। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে। দমদমের বেদিয়াপাড়ায় যেখানে রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টার অভিযোগ, সেই অভিযোগ সামনে আসে এবং এই ঘটনায় মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে কোথা থেকে কিভাবে পুলিশ গ্রেফতার করলো? বেদিয়াপাড়া কাণ্ডে ইতিমধ্যে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান, তাকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বরানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হলো। এবং এর আগে দেখা গেছিল যে তাকে গ্রেপ্তার, তার অভিযোগপত্র থেকে নাম তোলার জন্য একেবারে কাউন্সিলর মিন্ময় দাস তিনি কিন্তু সর্ব চেষ্টা করেছিলেন, মরিয়া হয়েছিলেন। হাসপাতাল থেকে শুরু করে প্রত্যেক জায়গায় কোথাও টাকা দিয়ে মুখ বন্ধ, কোথাও চাপ সৃষ্টি করা পুলিশের উপরে একাধিক কার্যকলাপ করেছিল। কিন্তু সুশান্ত দাস তাকে সর্বপ্রথম গ্রেপ্তার করা হয়। তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদ করার পরবর্তী ক্ষেত্রে বেশ কয়েকটি লোকেশন পায়। এরপরে ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা শাখার পুলিশ তারা বরানগর এলাকা থেকে মূল অভিযুক্তের বেদিয়াপাড়া কাণ্ডে সেই মূল অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করলো। এবং আজকে কিছুক্ষণ আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বরানগর এলাকা থেকে এবং সেখানে তিনি গা রাখা দিয়েছিলেন। ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে খবর পায়, পুলিশ সেখানে পৌঁছে এবং সেখান থেকেই সুমন বন্দ্যোপাধ্যায় ওরফে বাগান ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাগেরপাড়া থানায় কিছুক্ষণ আগে তাকে নিয়ে আসা হয়েছে। আজকে তাকে ইতিমধ্যেই যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে এবং 10 দিনের পুলিশ হেফাজত আবেদন জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ আজকে সুশান্ত দাসকে যখন গ্রেপ্তার করা হয় তাকে 10 দিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে, 10 দিনের হেফাজতের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং ওই সুশান্ত দাসকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু একেবারে এই বাগানের খোঁজ পায়। এরপরেই পুলিশের পক্ষ থেকে বরানগর এলাকার লোকেশন পায় যে আত্মীয় বাড়ি, সেখান থেকে ইতিমধ্যেই একেবারে সুমন বন্দ্যোপাধ্যায় যে মূল অভিযুক্ত বেদিয়াপাড়া কাণ্ডে সেই মূল অভিযুক্ত ইতিমধ্যে গ্রেপ্তার করে এবং ইতিমধ্যে আরো অভিযুক্তের খোঁজ চালানো হচ্ছে, যার খোঁজে কিন্তু একেবারে গৌতম হালদার, এলাইট সাগর, তার খোঁজেও পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে এমনটা বলা হচ্ছে। কিন্তু প্রশ্ন উঠেছিল মূল অভিযুক্ত যে তার নাম যখন বাদ দেওয়ার বারবার চেষ্টা করা হয়েছিল, সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছিল যাতে তার নাম কোনোভাবে না করলো, পরিবারের উপর চাপ সৃষ্টি করা, কখন হাসপাতালে গিয়ে একেবারে মুখ বন্ধ করার জন্য টাকা দেওয়ার সমস্ত কিন্তু তথ্য বলা হয়েছিল। কিন্তু শেষমেশ পুলিশের পক্ষ থেকে মূল অভিযুক্ত তাকে কিন্তু একেবারে গ্রেপ্তার করা হলো। ব্যারাকপুর পুলিশের পক্ষ থেকে বরানগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নাগরপাড়া থানায় এনে আগামীকাল আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার কিন্তু পুলিশের পক্ষ থেকে এই আবেদন জানানো হচ্ছে। সঙ্গে থাকা অনুপ, গায়ে পেট্রোল ঢেলে আগুন, পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ। দক্ষিণ দমদমের বেদিয়াপাড়ায় বুধবার রাতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। আর এই ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাসের ঘনিষ্ঠদের। পুড়িয়ে খুনের চেষ্টায় এবার জালে মূল অভিযুক্ত। বেদিয়াপাড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়কে। দমদমের বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টার অভিযোগ সামনে আসে। ব্যারাকপুর পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায়। আরো একবার অনুপের কাছ থেকে জানবো, অনুপ, এই সুমন বন্দ্যোপাধ্যায়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানবো এবং কোথা থেকে কিভাবে এই গ্রেফতারি। সুমন বন্দ্যোপাধ্যায় কিন্তু একেবারে 11 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর মিন্ময় দাস তার একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ এবং ছায়ার সঙ্গে এমনটা বলা চলে এবং তাকে বাঁচানোর জন্যই কিন্তু এই মিন্ময় দাস 11 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর তিনি কিন্তু সর্বচেষ্টা করেছিলেন। একাধিকবার এর বিরুদ্ধে অভিযোগ করেছিল, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একেবারে কাউন্সিলরের হাত তাদের মাথায় ছিল বলে তাকে কোনো কিছু করা সম্ভব হচ্ছিল না। কিন্তু শেষমেশ যে একেবারে লক্ষ্য করা গেল যে গোটা ঘটনা, সেই পরবর্তীতে কিন্তু পুলিশের পক্ষ থেকে যখন তার নামে পরিবার অভিযোগ করেছিল তার নাম কিন্তু বাদ দেওয়া হয়, সেই চেষ্টা ইতিমধ্যেই করা হয়েছিল। কখনো হাসপাতাল, কখনো বা পরিবারের লোককে হুমকি থেকে শুরু করে কখনো বা তার নাম যাতে বাদ দেওয়া হয়, যিনি আক্রান্ত হয়ে রঞ্জিত কর্মকার তাকে বড় চাপ দেওয়া হয়েছিল এবং 5,000 টাকা দিয়ে কিন্তু একেবারে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে দোষীদের গ্রেপ্তারের দাবি এবং শেষমেশ দেখা গেল চাপে পড়ে পুলিশের পক্ষ থেকে মূল অভিযুক্ত তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করে বরানগর থেকে এবং আগামীকাল যেহেতু আদালতে পেশ করা হবে তার আগে ব্যারাকপুর দিদি পুলিশের গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে তাকে একবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং নাগরপাড়া থানায় এনে এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সুশান্ত দাস তাকে সর্বপ্রথম গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই বাগানের খোঁজ পায়। তারপরে ইতিমধ্যে এই বাগানকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে যে বরানগর এলাকা থেকে এবং আজকে ইতিমধ্যে থানায় নিয়েছে জিজ্ঞাসাবাদ, আগামীকাল আদালতে পেশ করে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। নজর রাখবো আমরা দিল্লির দিকে, কারণ দিল্লিতে ফের আক্রান্ত ছাত্রী। কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা। কলেজে যাওয়ার পথে ছাত্রীর উপর অ্যাসিড হামলা, মুখ বাঁচলেও অ্যাসিডে ছাত্রীর হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লির ঘটনা, দিল্লিতে ফের আক্রান্ত কলেজ ছাত্রী। কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা। কলেজে যাওয়ার পথে ছাত্রীর উপর অ্যাসিড হামলা হয়, কোনো রকমে মুখ বাঁচলেও অ্যাসিডে ছাত্রীর হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। দিল্লির ভারতনগর এলাকার এই ঘটনা।
রাজধানী দিল্লির নারী নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন। দিনে দুপুরে ছাত্রের উপর অ্যাসিড হামলা। হামলাকারী ছাত্রের পরিচিত বলে জানাচ্ছে পুলিশ। ছাত্রীকে বাইকে ধাওয়া করে অভিযুক্ত জিতেন্দ্র। অভিযুক্তের সঙ্গে ছিল তার দুই বন্ধু এবং অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। রাজধানী দিল্লির নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন, কারণ দিল্লিতে ফের আক্রান্ত ছাত্রী। কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা দিনে দুপুরে কলেজ ছাত্রীর উপর অ্যাসিড হামলা। হামলাকারী ছাত্রীর উপর যে অভিযুক্ত এই হামলা করেছে অর্থাৎ জিতেন্দ্র, সে বাইকে ধাওয়া করছিল এই ছাত্রীকে এবং তারপরেই এভাবে অ্যাসিড হামলা। অভিযুক্তের সঙ্গে ছিল তার দুই বন্ধু। অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়েছে। দিল্লির ভারতনগর এলাকার ঘটনা এবং এই ঘটনায় কোনো রকমে মুখ বাঁচলেও অ্যাসিডে ছাত্রীর হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। नॉर्मली कॉलेज जा रही थी तो कॉलेज के पास ये इंसिडेंट हुआ, जिनने मतलब हॉस्पिटल में ले गए थे जो लोग थे आसपास। उन्होंने कॉल करा था, सर दोनों हैंड डैमेज है और पेट पे हो गया है। मेरी सिस्टर को छेड़ा जाता था उसके द्वारा, तो वो ना बोला था, मेरी सिस्टर ने उसकी वाइफ को कंप्लेन करी थी। तो उसी बात पे फिर उन दोनों ने वो मेरी सिस्टर पे चढ़ गए थे